আমরা শিশিরমণি নৌকা বাইচ দেখতে এসেছিলাম। নৌকা বাইচটি কিছুক্ষণ আগে সম্পন্ন হয়েছে। লক্ষাধিক দর্শকের এখানে একটা সমাগম ঘটেছে। আমরা আশা করি এই নৌকা বাইচের মাধ্যমে হাওর অঞ্চলে যে নৌকা বাইচের যে ঐতিহ্যটা হারিয়ে গিয়েছিল সেটা আবার ফিরে এসেছে। আমি পেরুয়া গ্রাম থেকে এসেছি। সকাল 9টা থেকে বেলা 12টা পর্যন্ত বসে আছি নৌকা বাইচ দেখার জন্য। আমরা অনেক আনন্দ উপভোগ করতেছি নৌকা বাইচ দেখার জন্য। আমরা জীবনে কখনো এই নৌকা বাইচ দেখি নাই। শিশিরমণি সাহেবের এই উদ্যোগে আমরা অনেক খুশি। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক সকাল থেকে পরিবারের সবাইকে নিয়ে আমরা নৌকা বাইচের জন্য আসছি। এই অনেক সুন্দর মনোরম পরিবেশ, চারদিকে অনেক মানুষজন। আমি প্রথমে ধন্যবাদ জানাবো মানে আমাদের সম্মানিত ব্যক্তিকে, যিনি এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা প্রতি বছরই এরকম আয়োজন দেখতে চাই। থ্যাংক ইউ। আমরা নৌকা বাইচ দেখছি, মানে বহুত আগেই আমরা দেখছি, মনে শুরুতে একটা দেখছিলাম, ওখানে মনে হয় শিশিরমণি বাইচ থাকতে ওখানে নৌকা বাইচেছে, আমরা খুব আনন্দ আছে। দেখুন, এই মাদকাসক্তি আপনি শুধুমাত্র আইন দিয়ে বন্ধ করতে পারবেন না, কারণ এটা একটা নেশা। এই নেশা থেকে বক্তৃতা দিয়ে বাঁচা যায় না। নেশা থেকে যদি বাঁচতে হয় তাহলে বিকল্প কাজে লাগাতে হবে। যুব সমাজকে কাজ দিতে হবে, বেকারত্বের অভিশাপ থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকেও পদক্ষেপ নিতে হবে। তবেই মাদকাসক্তি থেকে জাতি আস্তে আস্তে মুক্তি পাবে। হঠাৎ করে মাদকাসক্তি থেকে বন্ধ করে ফেলবেন, এটা বাস্তবে পসিবল না। এই জন্য আমি মনে করি আমরা যে উদ্যোগ নিচ্ছি এগুলোও যুব সমাজকে এগুলোর সঙ্গে সংযুক্ত করার একটা মাধ্যম। তারা যদি ফুটবল খেলে, তারা যদি ক্রিকেট খেলে, তারা হাডুডু খেলে, তারা লাঠি খেলে, তারা নৌকা বাইচ করে, তাহলে তাদের মনের মধ্যেও ভালো কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে। এই জন্যই এত আয়োজন। কিন্তু এটা করেই শেষ না, এটা করলেই মাদকাসক্তি থেকে মুক্তি পাবে না। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী সকলকেই মাদকের সাপ্লাই যেন বন্ধ করা যায় এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আমি আশা করব দিরাই এবং সাল্লার পুলিশ বাহিনী এ ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন। Oh,